ফ্লাইটের ঠিক 2 দিন বা 3 দিন আগে আপনি গেলেন, বাংলাদেশে গিয়ে 2 দিন থেকে আপনি ফ্লাইট করে সৌদি আরব থেকে আপনি আবার ইচ্ছে করলে আপনি আপনার ডেস্টিনেশনে আপনার ইউকেতে অথবা ইউএসএ অথবা কানাডাতে আপনি চলে আসতে পারবেন। সুতরাং যারা এবার হজে যাবেন তারা যেন 12 অক্টোবরের ভিতর তাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবছর অর্থাৎ আগামী 2026-এ বাংলাদেশ থেকে যে হজের আমরা প্রসেস করতেছি, আপনাদের জন্য কিছুটা ইনফরমেশন আমি শেয়ার করার চেষ্টা করব। বিশেষ করে যারা বাংলাদেশি পাসপোর্টে হজে যাবেন তাদের জন্য অক্টোবর 12 এর ভিতরে প্রথমে 30,000 টাকা দিয়ে আপনারা প্রি রেজিস্ট্রেশন বা প্রাথমিক নিবন্ধন করতে পারবেন এবং 3,50,000 দিয়ে পুরো ফুল রেজিস্ট্রেশনটা করতে হবে। সুতরাং যারা এবার হজে যাবেন তারা যেন 12 অক্টোবরের ভিতর তাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেন। এবং আপনারা জানেন যে যেহেতু হজের এবার কার্যক্রম চলতেছে এবং বাংলাদেশি কোটা থেকে যারা হজে যাবেন তারা অবশ্যই বাংলাদেশি পাসপোর্টে ভ্রমণ করতে হবে। এবং এই সুযোগটা আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার বিভিন্ন ধরনের 1990 সাল থেকে আমার এই ব্যবসার সাথে আমি সম্পৃক্ত প্রায় 35 বছর। এখানে আমরা বা হজের সাথে আমি 2001 সনে লাইসেন্স দিয়ে ব্যবসা আরম্ভ হয়েছে বাংলাদেশের সাথে, সেইটা আমার 2001 থেকে সেই লাইসেন্স আছে। এবং এই প্রত্যেক বছর যাওয়ার অভিজ্ঞতা থেকে আমরা যেটা মনে করতেছি, এবং আপনারাও জানেন যে যেহেতু ইউকেতে বা ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া সব জায়গায় নুসুকের মাধ্যমে আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। বাংলাদেশ হয়তো, এটা আমার একটা ধারণা। Running a restaurant? Your food deserves the spotlight. Currywalla Media. Let's make your food famous. যে 26-এর পরে হয়তো আমরাও নুসুকের ভিতরে চলে যাব, এইভাবে আর আমরা কোটা বেসিস করতে পারবো না। সুতরাং যারা হজে যাবেন তাদেরকে আমি অনুরোধ করব যে 2026-এ যেতে হলে এখন থেকেই আপনারা রেজিস্ট্রেশনটা করেন। কারণ এমন একটা সময় হবে, আপনারা জানেন ইউকে থেকে অনেকে যেতে চান, নুসুকের মাধ্যমে আপনাদের সেই কোটাটা পূরণ হয়ে যায়। বাংলাদেশ থেকে গেলে আপনার যাওয়াটা নিশ্চিত থাকবে এবং আপনি এখান থেকে আপনার পাসপোর্টের কপি দিলে না গিয়ে আমরা ভিসা বা অন্যান্য কার্যক্রম করতে পারবো। ফ্লাইটের ঠিক 2 দিন বা 3 দিন আগে আপনি গেলেন, বাংলাদেশে গিয়ে আপনার যে থাকার 2 দিন থেকে আপনি ফ্লাইট করে সৌদি আরব থেকে আপনি আবার ইচ্ছে করলে আপনি আপনার ডেস্টিনেশনে আপনার ইউকেতে অথবা ইউএসএ অথবা কানাডাতে আপনি চলে আসতে পারবেন। আর বাংলাদেশের কোটা যদি উঠাইয়ে নেওয়া হয়, আমরা যেটা বুঝতেছি যেটা এশিয়াতে আস্তে আস্তে তারা নুসুককে নিতেছে, তখন আপনার যে আমরা যে বর্তমানে বাংলাদেশের হাজিদেরকে যে সেবা দেওয়ার চেষ্টা করতেছি সেইটা আমাদের হাতে থাকবে না। সুতরাং সবাইকে অনুরোধ থাকবে, আপনারা বাংলাদেশের কোটায় যেহেতু বাংলাদেশি পাসপোর্ট আপনারা হোল্ড করবেন, বাংলাদেশে গিয়ে আপনারা হজ করে সুন্দরভাবে 2026 সালে আপনাদের হজ সুন্দর হোক, এই আশা ব্যক্ত করতেছি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।